বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়েছিল ডায়রিয়াতে। প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারেনি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, কাদামাটির রাস্তাটা এতটাই খারাপ, টোটোর মতন যানবাহনও চলাচল করতে পারে না। অবশেষে 2 ছেলের ভর করে নিকটবর্তী গ্রাম হাসপাতালে যাতায়াতের জন্য খাটিয়াতে শুয়ে নিয়ে গেল ওই মহিলাকে। রীতিমতো খাটিয়ার সঙ্গে বাঁশের দড়ি বেঁধে দোলনার মতন তৈরি করে ওই মধ্যবয়স্ক মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, এমনই ভিডিও ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। শনিবার এই ঘটনার প্রকাশ্যে আসতেই রীতিমতন শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠছে, রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকার রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে, তার ঠিক উল্টো দিকে আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকায় বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম রানী সোরেন, বয়স আনুমানিক 70 বছর। তার স্বামী মনোরঞ্জন হাসদা দীর্ঘদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছে। পরিবারের এই বৃদ্ধ 2 ছেলে ভিন্ন রাজ্যে কাজ করেন। গত মঙ্গলবার ডায়রিয়াতে আক্রান্ত হন। প্রথম নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে মহিলাকে। 3 দিন চিকিৎসার পর ওই মহিলাকে ছুটি দেওয়া হয়। এরপরে ওই বৃদ্ধ ওই মহিলার ছেলে খাটিয়ে আসতে শুয়ে বেহাল রাস্তার উপর দিয়ে নিজের বাড়িতে মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই শোরগোল পড়ে গেছে। রাজনৈতিক নিয়ে চর্চা শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সেই জন্য রাস্তার অবস্থা খারাপ। এমএলএ কোটাতে আমরা বছরে কত টাকা পাই? আগে 60 লাখ ছিল, 10 লাখ বেড়েছে 70 লাখ। 70 লাখ 1 কিলোমিটার রাস্তা করতে, কংক্রিট রাস্তা করতে কত টাকা লাগে? প্রায় 80 লাখ টাকা। আমার 10টা গ্রাম পঞ্চায়েত, একটা পৌরসভা আছে, ওই টাকাতে কিছু হয় না। যেখানে কেন্দ্রীয় প্রকল্প আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সড়ক যোজনার মাধ্যমে তো রাজ্য সরকার যদি প্রস্তাব দেয় তবেই সেটা সম্ভব। এমএলএ এমপি প্রস্তাব দিলে সেই কেন্দ্রীয় সরকার রাজ্য এক্সিকিউশন করতে পারবে না। এটা সমস্ত দায়ী হচ্ছে রাজ্য সরকার। শ্রীরামপুর অঞ্চলের যে রাস্তার সমস্যার কথা আপনারা বললেন, আপনাদের একটু জানতে হবে হবিবপুর ব্লক কার বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতি, ওখানকার এমএলএকে বিজেপির এমএলএ, ওখানকার সাংসদকে বিজেপির সাংসদ। তাহলে সবই যখন বিজেপি, তখন ওই রাস্তাটা কেন হয়নি? বাংলার মানুষ, ওই গ্রামের মানুষ প্রশ্ন করবেন না? যদি আপনারা না পারেন, আমাদের সরকারের গোচরে যখন এসছে, বাংলার মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে সারা বাংলাকে রাস্তা দিয়ে যেরকম মুড়ে দিতে পেরেছেন, সেরকম এই রাস্তা দিয়ে যেরকম গোচরে এসছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা লক্ষ্য রাখবেন, এই রাস্তাটাও আবার পথশ্রীর অধীনে এসে এই রাস্তাও আগামী দিনে কাজ হবে। কেন উল্টো গাড়ি আসছে না? আমি বিএমএইচ কে ফোন করলাম, বিএমএইচ ফোন ধরলো না। যে নাম্বারে দিয়েছি দিয়ে এখন আমার পার্সোনাল গাড়ি ডাকলাম, গাড়ি আসছে। এখন কি হলো হঠাৎ করে? আজকে খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। জানি না কি হবে। আবার নিয়ে যাচ্ছেন? আবার নিয়ে যাচ্ছি। এখন সঠিক সময় গাড়ি না আসতে গেলে জানি না কি হবে। কি বলবেন দাদা? আমরা এখন একে হসপিটালে নিয়ে যাব। গাড়ি সঠিক সময় আসছে না, সঠিক সময় গাড়ি বেহাল অবস্থায় কারণে আবার শরীর অসুস্থ হয়েছে। আবার শরীর অসুস্থ হয়েছে, আবার হাতে খাটিয়ে করে নিয়ে আসলাম। আবার খাটিয়ে করে নিয়ে আসলাম। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে খুব লজ্জাজনক বিষয়। কি বলবো, আপনারা নিজে সরাসরি দেখতে পাচ্ছেন, বলার মতো আর কিছু নেই। যেহেতু আদিবাসী এলাকার ভিতরে এভাবে আমরা পিছিয়ে পড়া শ্রেণী সাঁতাল বলে আমাদেরকে কেউ আজ পর্যন্ত কেউ চোখেই দেখছে না যে আমাদের পরিস্থিতি কিভাবে আছে। বলছি পেট্রোল করে একটা কিভাবে নিয়ে গেল আবার? ঘটনাটা হচ্ছে আমাদের এখানে, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পেট্রোলগড় রঞ্জিতপুর। এটা আমাদের শ্রীরামপুর অঞ্চল, হবিবপুর ব্লক, ডিস্ট্রিক্ট মালদা। আমাদের এলাকায় একটা পেশেন্ট কালকে আমরা হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। তো রাস্তার অবস্থার জন্যে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়নি, তাকে মাঝ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তাকে খাটিয়াতে করে কোনো রকমে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। আজকে আবার অবস্থা খারাপ, পেশেন্টের অবস্থার জন্য আজকে আবার হসপিটাল নিয়ে যাওয়া হলো। তো বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা তাকে খাটিয়াতে করে নিয়ে আসা হয়েছে। এই রাস্তার এমন পরিস্থিতি কাউকে জানিয়েছেন? এই রাস্তার পরিস্থিতি আমরা আমাদের মেম্বার, পঞ্চায়েত প্রধান, বিডিও জানানো হয়েছে। ওদেরকে জানানোর পরে আমাদেরকে কোনো রেসপন্স দেওয়া হয়নি। পঞ্চায়েত কার দখলে? এখন আমাদের এলাকায় আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি, আমাদের অঞ্চলের প্রধান হচ্ছে টিএমসি থেকে, এমনকি আমাদের রাজ্যও তো আমাদের টিএমসির অধীনে আছে। তো এইসব আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা টিএমসি সরকারের অধীনে বসবাস করছি এই অবস্থায়। তাই আমরা নিজেকে এটুকু বলতে পারবো, আমরা যে ভুল সরকারকে জিতিয়েছি। আমরা চাইছি যে এরকম সরকার আমাদের দরকার নেই।
যে সরকার জনগণের পাশে থাকবে সেরকম সরকার আমাদের চাই। কি নাম আপনার? আমার নাম আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।